নমস্কার। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোনো উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ম্বর। ধারণা করা হয় যখন মানুষের অক্ষর জ্ঞান ছিল না তখন থেকেই কবিতা ছিল। কবিতা নানা রূপে নানাভাবে আমাদের কাছে ধরা দেয়। কবিতার এভাবেই কিন্তু বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হয়েছে। মনে করা হয় প্রত্যেকের মনেই একটা করে কবির সত্তা আছে, আর সেই সত্তাকে জাগিয়ে তুলতে বা সেই আবেগকে উস্কে দিতেই কিন্তু আমাদের এই সিসিএন চ্যানেলের প্রথম কবিতার রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজও চলে এসেছে আরও একটি নতুন পর্ব নিয়ে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিযোগিনীরা। প্রথমেই আমাদের অনুষ্ঠানের যে নিয়মাবলী সেটা একটুখানি আপনাদের জানিয়ে দেওয়া। প্রতিযোগিনীদের বয়স হতে হবে অবশ্যই 6 থেকে 14 বছরের মধ্যে, এবং 3টি রাউন্ড রয়েছে। প্রথম রাউন্ড নিজের পছন্দের রাউন্ড, অর্থাৎ প্রতিযোগীরা নিজের পছন্দের কবিতা শোনাবে। দ্বিতীয় রাউন্ড হচ্ছে বিচারকের পছন্দে, সেটা অবশ্যই বিষয়ভিত্তিক। যে বিষয়ে বলবেন বিচারকেরা সেই বিষয়ের উপর কবিতা শোনাবে প্রতিযোগীরা। এবং সব শেষে রয়েছে বিচারকের পছন্দের একটি লাইন যেটি শোনাবেন তারা, তার পরবর্তী লাইনে কবিতা শোনাবে, পরবর্তী লাইন থেকে কবিতা শোনাবে প্রতিযোগীরা। এই 3টি রাউন্ড রয়েছে। এবারে দেখে নেওয়া যাক আজকে বিচারকের আসন কারা অলঙ্কৃত করে আছেন। প্রথমেই শ্যামাপ্রসাদ মজুমদার, নমস্কার। তারপর রয়েছেন দুর্বা ব্রহ্ম, নমস্কার দিদি। তারপরে রয়েছেন প্রিয়াঙ্কা গুহ। সকলকে নমস্কার জানিয়ে আজকের আমাদের পথ চলা শুরু করি। ডেকে নিই প্রথম রাউন্ডের জন্য প্রথম প্রতিযোগীকে, কৃতিশা পাল। চলে এসো কৃতিশা। কৃতিশা, কোথা থেকে আসছো তুমি? এটা তো শিলিগুড়ি থেকে। আচ্ছা, আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। কোন স্কুলে আছো? বাণী মন্দির রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল। আর ছোটবেলা থেকে কি কবিতা শিখছো বা বলছো? হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে। সত্যি সত্যি তো? সত্যি। আচ্ছা, আজও তাহলে আমরা কৃতিশার কাছ থেকে নিশ্চয়ই অনেক কবিতা শুনবো। প্রথমে তুমি কি শোনাচ্ছ? মৃত্যুঞ্জয়। আচ্ছা, কার লেখা কবিতা একটু বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। বেশ। মৃত্যুঞ্জয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দূর হতে ভেবেছিল মনে তোর জয়, নির্দয় তুমি, কঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা। দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শিল উঠেছে ঝড়ের মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দূরে দূরে বুকে তোমার সম্মুখে, তোমার ভুকুটি ভঙ্গে তরঙ্গেল আসন্ন উৎপাত। নামিল আঘাত, পাজর উঠিল কেঁপে, বুকে হাত চেপে শুধালে, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার আসনে, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণে। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, চেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় না, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলি যাব আমি চলে। নমস্কার। ভীষণ সুন্দর বলেছে কৃতিশা। কবিতা ছাড়া আর কিছু শেখো তুমি? হ্যাঁ। কি শেখো? ড্রয়িং শিখি। আচ্ছা, ড্রয়িং, পড়াশুনো, কবিতা
সব হ্যাঁ। মিলিয়ে ঠিক ঠিক সময় মতো সবকিছু করো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। তুমি জায়গায় গিয়ে বসো। আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, আদিত্য মণ্ডল। চলে এসো। আদিত্য, বলো, আমাদের এই অনুষ্ঠানে তুমি আগেও এসেছো? হ্যাঁ, কেমন লাগে এখানে এসে? খুব ভালো লাগে। ভয় করে না তো একটুকু? না, আচ্ছা, আর তুমি কবে থেকে কবিতা শিখছো? ওই 2022 থেকে। 2022 থেকে, তাও 2 বছর হয়েই গেল, তাই না? আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4C-তে। 4C। আচ্ছা, কোন স্কুলে পড়ো? কে কার্মেল CMI স্কুল, আমবাড়িতে। আচ্ছা, আর এই যে তুমি কবিতা চর্চা করো, কবিতা প্র্যাকটিস তো করতেই হয়, সেটা কি তুমি নিজের থেকেই করো নাকি বাড়িতে মা বলে বলে তোমাকে করায়? নিজের থেকেই করি। বাহ, ভেরি গুড। তাহলে আজকে আমরা কি শুনবো প্রথমে? বিচিত্র স্বাদ। বেশ, শোনো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই। সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চুলি যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি। বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে। কোদাল পাছে পরে পায়ের ওপরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো। কেউ তো এসে বকে না তার কাজে। মাতারে তো পরায় না সাব জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। ভীষণ সুন্দর। কবিতাটার মধ্যে যে অভিনয় আছে সেটাও কিন্তু ওর কণ্ঠে ফুটে উঠলো। তো তোমারও কি এরকম স্বাদ হয় মাঝে মাঝে? হ্যাঁ, হয় মাঝে মাঝে। হয় মাঝে মাঝে। কোনটা হতে ইচ্ছে করে? ফেরিওয়ালা। ফেরিওয়ালা, ঠিক ঠিক আছে, যাও তুমি বসো। এবারে ডেকে নিচ্ছি অর্চিষা দাসকে। চলে এসো। কোন ক্লাসে পড়ো তুমি? 5। 5-এ। কোন স্কুলে? সেন্ট জোসেফ হাই স্কুল, মাটিগাড়া। আচ্ছা, তাহলে তো পড়াশুনোর খুব চাপ, তাই না? ঠিক। আর এই পড়াশুনোর চাপের মাঝখানে কবিতার জন্য সময় পাও? হ্যাঁ। ঠিক পাও না? ইচ্ছে থাকলে সব হয়। ঠিক আছে, প্রথমে তোমার কোন কবিতা শুনবো? প্রশ্ন। শোনো। নমস্কার। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারের। আমি যে দেখেছি গোপন হিংসা,
কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। বাহ, ভীষণ সুন্দর বললে তুমি, খুব ভালো। যাও জায়গায় গিয়ে বসো। আমি তোমার পরবর্তী যে প্রতিযোগী রয়েছে ঐন্দ্রিলা মল্লিক। ঐন্দ্রিলা চলে এসো। কেমন আছো বলো? ভালো আছো? আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানে তুমি তো আগেও এসেছো। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে এখানে এসে সব মিলিয়ে? ভালো লাগে। ভালো লাগে। আর তুমি কোন স্কুলে পড়ো? সারদা শিশু তীর্থ। আর তুমিও অনেক ছোট থেকে কবিতা শিখছো? কতটুকু থেকে শিখছো? আমার যখন 5 নাকি 6 বছর তখন থেকে। বাহ, অনেক দিন ধরে শিখছো, তার মানে কবিতা তোমার খুব ভালো লাগে, তাই তো? হ্যাঁ। আজকে তুমি প্রথমে আমাদেরকে কি শোনাবে? গল্প বলা। কার লেখা? কবি সুকুমার রায়ের লেখা। বেশ। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজপেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসের, সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে, ছাদ কোথায় টিনের ঘরে, বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মিহির আলি। মনের সাথে গাইছে বিহাগ, বিহাগ তো নয় বসন্ত রাগ। থাম না বাপু ঘেঁচাঘেঁচি, আচ্ছা বলো চুপ করেছি। এমন সময় বিছনা ছিঁড়ে হঠাৎ মামা আসলো তীরে। ধরলো সে তার ছুটির গোড়া, কোথায় ছুটি টাকছে ভরা। হোক না টিকো তোরতা থেকে, লক্ষ্মী ছাড়া মুখ্য ঠেকি। ধরবো ঠেসে টুটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে। কথার ওপর কেবল কথা, এখন বাবু পালাও কথা। নমস্কার। ভীষণ মজার একটি কবিতা শোনালো আমাদের ঐন্দ্রিলা মল্লিক। ঐন্দ্রিলা জায়গায় গিয়ে বসো। আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের প্রথম রাউন্ড। এবারে আমরা চলে যাব দ্বিতীয় রাউন্ডে, যেখানে রয়েছে বিচারকদের পছন্দের রাউন্ড, অর্থাৎ তারা বিষয়ভিত্তিক যে প্রশ্ন করবে, প্রতিযোগীরা সেই বিষয়ের উপর কবিতা বলবে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের জন্য প্রথমেই ডেকে নিচ্ছি কৃতিশাকে। কৃতিশা যতক্ষণ ওখানে বসেছিল 2 কানে হাত দিয়ে একদম কবিতা আওড়াচ্ছিল। খুব সিরিয়াসও বোঝাই যাচ্ছে। চলে এসো। তো কৃতিশাকে বিষয় দেবেন শ্যামাপ্রসাদ মজুমদার। কৃতিশা, তুমি তো জানো যে আমাদের এই পর্বে 3টে ভাগ আছে। ছন্দের কবিতা, প্রকৃতি বিষয়ক কবিতা আর শিশুদের ছড়া। তুমি আজকে আমাদের কি শোনাবে? তালের কবিতা, ছন্দের কবিতা। ঠিক আছে, শুরু কর। রুমির ইচ্ছা, কবি নরেশ গুহ। আমি যদি হই ফুল হই ঝুঁটি বুলবুল হাঁস, মৌমাছি হয়ে এক রাস, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস।
তবে আমি টুপ টুপ নীলে হ্রদেতে ডুবরু, পায় না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল তবু আমি হই ফুল লাল। ঠিক আছে। কৃতিশা, তুমি চলে যাও জায়গায়। পরবর্তীতে ডেকে নিচ্ছি আদিত্য মণ্ডলকে। আদিত্য, চলে এসো। বিচারকের পছন্দের রাউন্ড, বিষয়ভিত্তিক রাউন্ড। এবারে তোমাকে বিষয় দেবেন দুর্বাদী দুর্বাব্রহ্ম। আচ্ছা আদিত্য, তুমি তো জানো 3টে পছন্দের জায়গা আছে তোমার, ছন্দের কবিতা, প্রকৃতিকে নিয়ে লেখা কোনো কবিতা, আর শিশুদের উপযোগী। হ্যাঁ, তোমার এই 3টের মধ্যে কোনটা তুমি ছন্দের কবিতা। ছন্দের কবিতা, ঠিক আছে। কবি এবং কবিতার নাম বলে শুরু করবে। নমস্কার, কাজের লোক। লিখেছেন কবি নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, তার আবার সময় তো নাই। ছোট্ট পাখি কিচি মিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আমি আছি তৃণলতা, আপনার বাসাকে বুনি। পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায় পেল পেল চলি। ঠিক আছে, নমস্কার। খুব সুন্দর আদিত্য, তোমার কবিতার সঙ্গে কিন্তু আমরা প্রত্যেকেই তালে তাল মেলাচ্ছিলাম। গিয়ে বসো জায়গায়। এবারে ডেকে নিই অর্চিষা দাসকে। অর্চিষাকে বিষয় বলে দেবেন দিদি প্রিয়াঙ্কা গুহ। প্রিয়াঙ্কা দি। বেশ অর্চিষা, তোমার কাছে বিষয়ের অপশন রয়েছে ছন্দের কবিতা, প্রকৃতির কবিতা অথবা শিশু বনের কবিতা। তুমি কোনটা বলতে চাও? ছন্দের কবিতা। বাহ, খুব ভালো, শুরু করো। নইলে কবি অজিত দত্ত। প্যাঁচ কিছু জানা আছে কুস্তির, ঝুলে কি থাকতে পারো সুস্থির। নইলে রইলে ট্রামে না চড়ে, ভ্যাবা চাকা রাস্তায় পড়েবে ঘোরে। প্র্যাকটিস করেছ কি দৌড়ে, লাফিয়ে ঝাঁপিয়ে আর ভোঁ উড়ে। নইলে রইলে লরিতে চাপা, তাড়া করে বাড়ি থেকে বাড়িও না পা। দাঁত আছে মজবুত সব বেশ, পাথর চিবিয়ে আছে অভ্যেস। নইলে রইলে ভাত না খেয়ে, চালেও কাঁকড়ে আধা আধি থাকে হে। স্থির করে পা দুটো আর মনটা, দাঁড়াতে পারো তো 12 ঘন্টা। নইলে রইলে না কিনে ধুতি, যতই দোকানে গিয়ে করো কাকুতি। বাহ, খুব সুন্দর। যাও অর্চিষা, জায়গায় গিয়ে বসে পড়ো। ঐন্দ্রিলাকে ডেকে নিচ্ছি। ঐন্দ্রিলা, চলে এসো। ঐন্দ্রিলাকে বিষয় বলবেন শ্যামাপ্রসাদ মজুমদার। ঐন্দ্রিলা, তাহলে রেডি? 3টে জিনিস আছে, মানে 3টে বিষয়, ছন্দ, প্রকৃতি আর শিশুদের ছড়া। কি শোনাবে? ছন্দের কবিতা। ছন্দের কবিতা, শুরু করো। দিল্লির দিল্লি ভ্রমণ, লিখেছেন কবি গৌরাঙ্গ ভৌমিক। আমাদের শ্যামাদের রামাদের সামাদের জগাদের মঘাদের বিল্লি, সেজে গুজে নেচে কুদে দুই কানে তুলা গুজে মাঝে রাতে পৌঁছয় দিল্লি। গিয়ে দেখে বাদশারা সিপাহীরা শান্ত্রীরা উজিরেরা নাজিরেরা কেউ নেই। একরি মেকরি ফতেপুর সিক্রির মরে গেছে আগ্রারও সকলে। কি ভীষণ কাণ্ড, কাণ্ড না টাণ্ড, মরে গিয়ে বেঁচে আছে ইতিহাস।
চামচিকে টামচিকে ইঁদুরেরা আছে টিকে, সমবেত গান গায়ে 12 মাস। ঠিক আছে। ভীষণ মজার একটি ছন্দের কবিতা শোনাচ্ছিল আমাদের ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা, জায়গায় গিয়ে বসো। আর এর সাথে কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ডও শেষ হলো। এবারে আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কেউ কোথাও যাবেন না, আমরা ফিরছি আবারও কবিতার ভুবন নিয়ে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম কবিতার ভুবনে এবং এখন কিন্তু আমাদের তৃতীয় রাউন্ড, যে রাউন্ডে বিচারকরা কবিতার একটি করে লাইন বলবেন এবং তার পরের লাইন থেকে প্রতিযোগীরা বলবে। বেশ কঠিন একটা ব্যাপার, তাই আপনারাও চোখ রাখুন এবং প্রতিযোগীদের মুখও কিন্তু বেশ একটু উদ্বেগজনক হয়ে গেছে। কার ভাগ্যে কি পড়ে দেখে নেওয়া যাক। প্রথমেই ডেকে নিচ্ছি কৃতিশাকে। কৃতিশা পাল, চলে এসো। কৃতিশা, একটু একটু ভয় করছে কি? করছে?
হ্যাঁ, একটু একটু টেনশন তো হচ্ছেই, কৃতিশার ভাগ্যে কি পড়ে, তাই না? তো কৃতিশাকে লাইন দেবেন প্রিয়াঙ্কাদি। বেশ, তুমি তো অনেক ছোটবেলা থেকে কবিতা শিখছো, অনেক কবিতাই জানো, নিশ্চয়ই জানো। এই একটা কবিতার লাইন আমি বলছি, দেখো তো চিনতে পারো কিনা। অনেক দিন ধরেই চিঠি লিখবো ভাবছিলাম, জানো? কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমার বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে টমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘড়ির মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেকগুলি খুঁজে। বাহ, খুব ভালো। খুব সুন্দর বলেছ কৃতিশা। তবে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এটা কোন কবিতা আর কার লেখা? খুব সুন্দর লাগলো তোমার কণ্ঠে কবিতাটি। প্রিয় নেতাজি, লেখা হচ্ছে শুভোষ ঘোষ। আচ্ছা, চলো এবারে আমরা পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিই। আদিত্য মণ্ডল, চলে এসো আদিত্য। আদিত্য খুব তাড়াহুড়ো করে চলে এলো। আদিত্য টেনশন হচ্ছে একটু একটু? একদম টেনশন হচ্ছে না। আদিত্য প্রচুর কবিতা শিখে এসছো, কমন পড়বেই না? ঠিক আছে, দেখে নেওয়া যাক আদিত্যর কি বলছে। আদিত্যকে কি দেওয়া হয়? আদিত্যকে কবিতা দিচ্ছেন, কবিতার লাইন দিচ্ছেন দুর্বাদি। ঠিক আছে আদিত্য, তুমি তো গত দুটো রাউন্ড খুব সুন্দরভাবে পার করে এসেছো। তো এইবার আমি একটা কবিতার পংক্তি বলছি, তুমি তারপর থেকে শুরু করবে। হ্যাঁ? সকালবেলা ঘুম ভেঙে যায়, নইলে কিন্তু আড়ি। মা বলল শুনো, বাসি মুখে 100 থেকে 1 অবধি গুনো, 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো বুবাই। আবুধাবি রাজধানী কি? মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার হেঁকে বললেন এই ইউ। কেলিডোস্কোপ লিখতে গেলে কি লাগে না কেউ? খেলতে গেছি, ছোটর আবার প্রথম বলেই আউট। আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। সন্ধেবেলা সে কি লড়াই গোদ্দন পড়তে, এমন কপাল লোডশেডিং হয় না মাঝে মধ্যে। এত জনের সঙ্গে আমি এক লড়তে পারি? ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আরি। ঠিক আছে, খুব সুন্দর বললো আদিত্য। আদিত্য জায়গায় চলে যাও। ঠিক আছে, আদিত্যের পরে আমি ডেকে নিচ্ছি অর্চিষা দাসকে। অর্চিষা এসো। অর্চিষাও তো অনেক দিন ধরে কবিতা শিখছো, তাই তো? অনেক কবিতা তোমার জানা হয়ে গেছে, তাই অর্চিষারও কোনো ভয় করছে না? একদম না, একদম ভয় করছে না। অর্চিষা তুমি দূরে চলে গেছো। হ্যাঁ, এবার অর্চিষাকে স্যার কি বলেন? শ্যামাপ্রসাদ মজুমদার। তুমি তৈরি? হ্যাঁ। একদম সোজাসুজি লাইন বলে দিই। ক লিখতে কলম ভাঙে। চলো। খ লিখতে খরম, 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি, তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 2 মাস। এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস। 2 মাস শুনেই আনন্দিতে 2 হাত তুলে নাচছো, এরপরে তো ঘুম ছোটাবে, কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া, নত সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা।
পুজোর ছুটি 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ঠিক আছে। যথারীতি খুব সুন্দরভাবে একদম স্মার্টলি বলে দিল অর্চিষা। অর্চিষা জায়গায় গিয়ে বসো, ঐন্দ্রিলাকে ডেকে নিচ্ছি। ঐন্দ্রিলা মল্লিক, চলে এসো ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা দারুণ একখানা ঘড়িও পড়েছে, এটা দেখলাম তো এতক্ষণে, খুব সুন্দর। আচ্ছা ঐন্দ্রিলাকে আই কার্ডটা ঘুরে যাচ্ছে বারবার সবার, তাই না? ঠিক আছে, ঐন্দ্রিলাকে কবিতার লাইন দেবেন প্রিয়াঙ্কা দি। ঠিক আছে, রেডি তো? একদম ভয় নেই তো কোনো? একদম। আচ্ছা, আমি একটা লাইন বলছি, দেখো চিনতে পারছো কিনা। যদি চিনতে পারো পরের লাইন থেকে শুরু করবে। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে। তখন তুমি চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধন্য ছড়াবে দুই ধারে। খুব ভালো, খুব ভালো। ঐন্দ্রিলাও খুব সুন্দর করে ওর কবিতাটা আমাদের সামনে বলল, খুব ভালো হয়েছে, যাও জায়গায় গিয়ে বসো। আর ঐন্দ্রিলার কবিতাটির সাথে সাথে কিন্তু আমাদের তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেল। তৃতীয় রাউন্ডের পর আমরা যার জন্য অপেক্ষা করব অবশ্যই ফলাফলের জন্য, একটুখানি সময় আমরা চেয়ে নেব। বিচারকেরা বিচার করবেন, মূল্যায়ন করবেন আজকের প্রতিযোগীরা কে কেমন করলো, তাদের কাছে কার কেমন লেগেছে। এবং আজকে কিন্তু এই প্রতিযোগিতা থেকে 2 জন বাদ যাবে আর 2 জন পরবর্তী রাউন্ডে চলে যাবে, উত্তীর্ণ হবে প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। তাই এই মুহূর্তটা প্রত্যেকের জন্যই ভীষণ টেনশনের। কবিতার ভুবনের আজকের পর্বে সেই মুহূর্ত এসে হাজির, যেখানে জেনে নেব আজকে যারা যারা এই কবিতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কোন 2 জন থাকলো, মানে পরবর্তী পর্বে চলে গেল, আর কোন 2 জন এই পর্ব থেকে বাদ গেল। এবারে বিচারকদের কাছে যাব, তারা জানাবেন কৃতিশা, আদিত্য, অর্চিষা এবং ঐন্দ্রিলার মধ্যে কোন 2 জন থাকলো এবং কোন 2 জন বাদ পড়লো। চলে যাব দুর্বাতির কাছে। কৃতিশা, আদিত্য, অর্চিষা এবং ঐন্দ্রিলা, তোমরা 4 জনেই খুব সুন্দরভাবে আবৃত্তি করেছো, মানে তুলনা হয় না। কিন্তু আমরা খুব মুশকিলেই পড়ে যাচ্ছিলাম যে এদের মধ্যে থেকে কাউকে না কাউকে তো আমাদের নির্বাচন করতেই হবে, এবং আমাদের একটা ভীষণ গুরু দায়িত্ব এটা। তোমরা যেরকমভাবে কবিতা বলছো তার থেকেও বেশি গুরু দায়িত্ব যেন আমাদের এই যে তোমাদের নির্বাচন করাটা, কারণ তোমরা প্রত্যেকেই সুন্দরভাবে বলেছো, কবিতা আবৃত্তি করেছো এবং প্রত্যেকেই একদম কৃতিত্বের দাবি রাখো। কিন্তু তবুও হয়তো একটু এদিক ওদিক 19-20 হয়ে যাচ্ছে, এবং তোমরা তো জানো এটা প্রতিযোগিতা, এবং তার মধ্যে 2 জনকে আমাদের নির্বাচন করতেই হবে। তো সেই জন্য আমরা 3 জন বিচারক মিলে
যেটা পড়েছি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। যারা আমাদের আজকে ছেড়ে চলে যাচ্ছ তারা একদমই মন খারাপ করবে না, তোমরা আবার ফিরে আসবে, সেই সুযোগ তোমাদের থাকবে। এবং তোমরা তো জানো ফেইলার দ্য পিলার অফ সাকসেস, তোমরা আরও নিজেদেরকে আরও ভালোভাবে পরিশীলিত করবে, আরও ভালোভাবে যাতে পরবর্তীতে তোমরা পারফর্ম করতে পারো। তো আজকে নির্বাচিত হয়েছে ঐন্দ্রিলা মল্লিক এবং অর্চিষা দাস। এরা দুজন পরের রাউন্ডে যাচ্ছে। আর আমাদের ছেড়ে আজকে চলে যাচ্ছে এই সময়টুকুর জন্য, পরে আবার হয়তো ওদের সঙ্গে আমাদের দেখা হবে, কৃতিশা পাল এবং আদিত্য মণ্ডল। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তার যে মাতুল, মাতুল কিসের সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে, ছাদ কোথায় টিনের ঘরে, বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মিহির আলি। বাহ, খুব সুন্দর। যে মুহূর্তটা সেটা হচ্ছে একদিকে আনন্দের আর একদিকে একটুখানি বেদনার। কেউ তোমরা মন খারাপ করো না, আপনাদেরকে বলছি আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন যারা, তারা অবশ্যই আপনারা মতামত জানান এবং হোয়াইট কার্ডের মাধ্যমে কিন্তু আজ যারা বাদ গেল তারা আবারও ফিরে আসতে পারে। তাই কৃতিশাকে ডেকে নেব। কৃতিশার হাতে স্মারক তুলে দেবেন শ্যামাপ্রসাদ মজুমদার। কৃতিশা একদমই মন খারাপ করবে না, ঠিক আছে? খুব ভালো হয়েছে কৃতিশা, এরপরে আরো ভালো হয়ে তৈরি হতে হবে এবং আবার ফিরে আসতে হবে। এবারে আদিত্যকে ডেকে নেব। আদিত্য মণ্ডল, তার হাতে স্মারক তুলে দেবেন প্রিয়াঙ্কাদি। আদিত্য, একদম মন খারাপ করছো না তো? ঠিক, ব্রেভ বয়, তুমি নিশ্চয়ই পারবে আবারও ফিরে আসতে। আজকের পর্ব এখানেই শেষ করব। আমাদের হাতে সময়ও প্রায় শেষ, কিন্তু আপনাদের যে কথাটি বলবার, যে কবিতার ভুবনে আপনাদের মতামত অবশ্যই আমাদের ভীষণ জরুরি, কারণ আপনাদের মতামতের মাধ্যমে হোয়াইট কার্ডের দ্বারা কিন্তু যারা আজকের রাউন্ড থেকে বাদ গেল তারা কিন্তু আবারও ফিরতে পারে। আর আজ দুজন চলে গেল প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আজকের মতো এ পর্যন্তই। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকবেন এবং উৎসাহিত করতে থাকবেন সকল প্রতিযোগীকে। নমস্কার।